ওকে, সো আপনাদেরকে আজকে একটা ফুল প্রজেক্ট দেখায় যে আসলে একটা জিনিস প্রজেক্ট দেখতে কেমন হয়। ঠিক আছে, তো ধরেন এখানে যা আছে আছে, কোনো সমস্যা নাই, আমরা আর একটা অ্যাপ বানাই, তাহলে ওইটার ভিতরে যা করবো তাই। ঠিক আছে, আমাদের প্রজেক্ট কোনটা ছিল? কল প্রজেক্ট। ক্যালোরি প্রজেক্ট, কল, ক্যাল প্রজেক্ট আছে, এটাই। ঠিক আছে, তাহলে আমরা ক্যালোরি অ্যাপ, ক্যালোরি প্রজেক্টের ভিতরে আমার কি আছে? ক্যালোরি অ্যাপ আছে। অ্যাপের ভিতরে কি আর কিছু বানাইছে? ক্যালোরি অ্যাপ কি সি অ্যাপ বানাইছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা নতুন অ্যাপ বানাবো। তাহলে আমাদের অ্যাপ বানানোর ইয়া কি বলেন, কমান্ড বলেন, অ্যাপ বানানোর কমান্ড। পাইথন ম্যানেজ ডট পাই মাই অ্যাপ, রাইট? ওকে, এখন স্টার্ট অ্যাপ দিতে হবে, রাইট? আমি তো ভুলেই যাই। strt অ্যাপ মাই অ্যাপ। ওকে, তার মানে কি আমার মাই অ্যাপ হয়ে গেছে, রাইট? তাহলে মাই অ্যাপটাকে কি করতে হবে? রেজিস্টার করতে হবে কোথায়? আমার সেটিংসে। এখানে আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে মাই অ্যাপ দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এখন আমার এই ক্যালোরি অ্যাপের সাথে আমার কি করতে হবে? আমার এটা ম্যাপিং করতে হবে। তাহলে এখানে আমার একটা লাগবে কি? urls.py, রাইট? তাহলে urls.py। ওকে, এখন এই urls.py এর যে জিনিসগুলো লাগবে সেটা তো আমরা এখান থেকে পাই না। এই কপি করব, করে কি করব? আমার এই urls.py দিয়ে দেব। দেওয়ার পরে আমার তো এগুলো নাই, রাইট? একটা পাত রাখবো, বাকিগুলো বাদ দিয়ে দেব। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওখান থেকে একটা জিনিস বাদ পড়ছে, সেটা কি? পাথ। পাথটাকে আমার কোথায় রাখতে হবে? হ্যাঁ, এটা নিয়ে যান। আমাকে একটু পানি দিয়েন ভাই। পাথ, ঠিক আছে, তাহলে এই পাথটা পেয়ে গেলাম। এখন হোম পেজ আমার যেহেতু নাই, তাহলে আমাকে কি করতে হবে? views.py এমন একটা কিছু বানায় নিয়ে আসি যেন এখানে কোনো ঝামেলা না করে, নাকি? তাহলে dev একটা হোম বানায় নেই। হোম নামে আছে নাকি আর একটা? হোম 2 দিলাম, ঠিক আছে। এখানে রিকোয়েস্ট, এখানে রিটার্ন রেন্ডার ফার্স্ট ব্র্যাকেট রিকোয়েস্ট ডাবল কোটেশনের ভিতরে এটা আমি লিখবো বেস ডট এইচটিএমএল। ওকে, করতেছি। এখন এই হোম 2 কে আমরা এখানে দিয়ে দেব, হোম 2। আচ্ছা, এখানে শুধু এইচ দিয়ে রাখি, নাহলে এখানে রিডিরেক্ট হয়ে যাবে, বুঝছেন? করলাম এটা। এখন আমাদের কাজ কি? আমরা এখানে টেমপ্লেটস বানাবো। কি বানাবো? টেমপ্লেটস। আচ্ছা, ফাইল না, ফোল্ডার। কি বানাবো? ফোল্ডার। লিখবো টেমপ্লেটস। ওকে, এন্ড এই টেমপ্লেটস এর ভিতরে আমরা কি করব? বেস এইচটিএমএল, বেস ডট এইচটিএমএল। ওকে, আচ্ছা। এখন ওকে, তো এখন আমাদের এই যে urls.py টাকে আমাদের মেইন প্রজেক্টে এটাকে অ্যাড করতে হবে না urls এর সাথে? তাহলে এখানে আমাকে কি করতে হবে? আর একটা ইনক্লুড করতে হবে। খালি এখানে কি বলবো? মাই অ্যাপ, myapp.urls.py। হয়ে গেল না? খুব কঠিন কিছু? এখন মজার ব্যাপারটা কি হবে, যে আমাদের এখানে base.html এখানে একটা টেমপ্লেট নিয়ে আসবো বুটস্ট্র্যাপ থেকে। কি থেকে? বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের ভিতরে যাব, ওকে, ডক্স এর ভিতরে যাব, 2 নম্বর যে টেমপ্লেটটা আছে এটা নিয়ে নেব।
নেওয়ার পরে এখানে এনে বসাই। এখন আমাদের প্রত্যেকটা পেজে গেলে কি পাই? একটা করে টাইটেল পাই, রাইট? তাহলে আমরা এই টাইটেলটাকে কি করব, প্রত্যেকটা পেজে যেন টাইটেল আমরা বসাইতে পারি, সেটার জন্য আমরা এখানে একটা কাজ করব। তাহলে এখানে একটা কি বানাবো, টেমপ্লেট বানাবো। কি টেমপ্লেট বানাবো? আমাদের প্রথমে কি বানাইতে হবে? মনে আছে? আমরা প্রথমে এটা দেই, তারপরে কি দেই? এটা দেই, এটার ভিতরে কি দেই? এখানে লিখবো ব্লক। কি লিখবো? ব্লক। আর কার জন্য বানাচ্ছি? টাইটেল। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, বাট যেহেতু টাইটেল ফিল্ডের জন্য বানাচ্ছেন এই জন্য লিখবো টাইটেল। বুঝতে পারছি? ওকে, এখন আবার লিখবো এন্ড ব্লক। বুঝতে পারছি? এন্ড ব্লক টাইটেল কথাটা লিখে দিতে পারি। হ্যাঁ, যখন আমরা এই টেমপ্লেটটাকে কাজ করে আরেকটা বানাবো, তখন দেখবো এখানে টাইটেল বসাইতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, আমরা করতেছি। হ্যাঁ, এখন আমাদের আরেকটা টেমপ্লেট বানাবো, ওটার নাম দেব ন্যাববার। কি দিব? ন্যাব বার। এই ন্যাববারের ভিতরে আমরা কি করব, এখান থেকে ন্যাববার একটা নিয়ে আসবো, ন্যাববার। দেখেন এখানে ন্যাববার আছে না? হ্যাঁ, এটা নিতে পারি, এটা নিতে পারি, এগুলো নিতে পারি, বাট উপরেরটাই ঠিক আছে, এটাই নিলাম। আমার কোনো করতে হয় না, ডিজাইন আলাদা করতে হয় না, যার কারণে এটা মজা। ঠিক আছে? এখন এই যে ন্যাববারটা দিলাম, এই ন্যাববারটা কি আছে? ন্যাববার ডট এইচটিএমএল। ঠিক আছে? ওকে, এরকম আমাদের ফুটার লাগে না? তাহলে প্রত্যেকটারই ন্যাববার আর ফুটার লাগে, তাহলে আমরা আর একটা ফুটার বানাই নাই। তাহলে কি বানাবো? ফুটার ডট এইচটিএমএল। হ্যাঁ, ন্যাববারটাই হেডার। এখন আমরা ফুটার বানাই, ফুটার। তো ধরেন ফুটার, এটা ফুটার হয় না, কার্ডে আসছে, ফুটারে আসে। ফুটার ফুটার, আচ্ছা এখানে যদি না পাই আমরা কোথায় যাব? এক্সাম্পলে যাব। ঠিক আছে? এক্সাম্পলে সব আমাদের বানানোই থাকে। দেখেন হেডার আছে, আপনি চাইলে এখান থেকে হেডার নিতে পারেন, হিরোজ সেকশন নিতে পারেন, তারপরে ফিচার নিতে পারেন, সাইড বার নিতে পারেন, যা কিছু। এই যে ফুটার আছে, আমি এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে কোন ফুটারটা আপনার ভালো লাগতেছে, এটা এটা না এটা, এটা যদি ভালো লাগে তাহলে এটাতে রাইট ক্লিক করব। কি করব? ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে যাওয়া, এটাকে আমরা নিচে নিয়ে আসি, এই যে নিচে। ঠিক আছে? এখন আমরা কোনটা চাই? এটা চাই, রাইট? তাহলে এই যে এখানে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করার পরে আমরা কি করব, আমার এটা লাগবে নাকি এটা পুরোটা লাগবে? তাহলে এটা সিলেক্ট করলাম, এই যে ফুটার পেয়ে গেছি। তাহলে এটাকে জাস্ট কি করব, কই ডুপ্লিকেট এলিমেন্ট, কপি, কপি কি করব, আউটার এইচটিএমএল, রাইট? এখানে ইনার নাই তো, যাই এখানে কি করব, পেস্ট করে দেব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বেস ডট এইচটিএমএল এর ভিতরে কি করব, এটাকে ইনক্লুড করব। কি করব? ইনক্লুড করব। আচ্ছা, অনেকদিন তো করি না, থামেন। ইনক্লুড, ইনক্লুড ট্যাগ দিয়ে ইনক্লুড করে, এই যে ইনক্লুড দিয়ে ইনক্লুড করে। ঠিক আছে? তা আমরা আরেকটা বানাবো, কি এটা,
রাইট? এটার ভিতরে কি করব, ইনক্লুড করব, ইনক্লুড, এরপরে ডাবল কোটেশন এর ভিতরে আমরা নাম লিখে দেব। কাকে ইনক্লুড করব? প্রথমে ফুটার, ফুটার, ফুটার ডট html, fwter ডট html। ওকে, ঠিক আছে না? সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন একই ব্যাপার। এরপরে এখন আমরা কি করলাম, ফুটার অ্যাড করলাম, এর আগে কি করতে হবে, ন্যাপবার। তাই এটাকে আমরা কি করব, এটা ন্যাপবার করে দেই, ন্যাপবার, ঠিক আছে? ন্যাপবার আর ফুটার, এই ন্যাপবার ফুটার মাঝখানে কি থাকে, কন্টেন্ট থাকে না? তা আমরা মেইন কন্টেন্ট এখানে দিয়ে দিতে পারি, মেইন ট্যাগের ভিতরে কি থাকবে, আমার ব্লক কন্টেন্ট থাকবে। তাহলে আমরা একটা কি বানাবো, এই যে এইখানে যেভাবে বানাইছি না, জাস্ট এটাকে কপি করব, কপি করে আমরা মাঝখানে, এটার মাঝখানে বসাই দেব, দিয়ে টাইটেলের জায়গায় জাস্ট খালি লিখবো কন্টেন্ট, কন্টেন্ট, অথবা যে কোনো একটা নাম দিবেন, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা বেস টেমপ্লেটকে আমরা এখন ধরেন হোম পেজ বানাবো, অথবা ইয়াটাকে কি বলে, ল্যান্ডিং পেজ বানাবো, ঠিক আছে? তা আমরা বানাই ধরেন কার অ্যাপ, ক্যালোরি না, ক্যালোরি ডট html, ঠিক আছে? এখন ক্যালোরির যত কাজ আছে আমরা কি আলাদা আলাদা ভাবে কাজ করব না, আমরা এখন কি করব, এক্সটেন্ড করব। মানে কি, এই যে বেস টেমপ্লেটটা আছে এটাকে আরো বাড়াবো, ঠিক আছে? এটার জন্য আমরা কি করব, এক্সটেন্ড করব। এই যে এক্সটেন্ড, ঠিক আছে? এটা পুরোটা কপি করি, তা আমরা ক্যালোরিতে আমরা কি করব না, এই পুরো জিনিসটা আর বানাবো না, HTML ডক এগুলো কিচ্ছু বানাবো না, আমরা কি করব, ওটাকে জাস্ট কপি করব। তাহলে ক্যালোরিতে গিয়ে আমরা বলবো কি, তুমি এক্সটেন্ড করো কাকে, বেস টেমপ্লেট, বেস ডট html, ঠিক আছে? ওকে, এখন আমরা এখানে বলছিলাম না যে একটা টাইটেল বানাইছিলাম না, তাহলে এই পেজেরও একটা টাইটেল থাকবে, রাইট? তাহলে আমরা কি করব, এই যে টাইটেল, এই টাইটেলের মাঝখানে যা লিখবো তাই হয়ে যাবে, ঠিক আছে? তো ধরেন এটা হচ্ছে দি ক্যালোরি টাইটেল, ক্যালোরি টাইটেলটা কি হবে, ক্যালোরি প্রজেক্ট, ক্যালোরি প্রজেক্ট, ঠিক আছে? এরপরে ব্লক কন্টেন্ট দিছিলাম না, ওই ব্লক কন্টেন্টের ভিতরে এখন আমরা যা কিছু দিতে পারি। তাহলে ব্লক কন্টেন্ট, কন্ট্রোল ভি, এখানে দিয়ে দেবো কি, এখানে আচ্ছা, আমরা এখানে অল্টার দিয়ে এখানে ক্লিক করলে কি হবে, দুই জায়গাতেই চেঞ্জ হবে, কন্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, ভিতরে আমি যদি ব্লক না লিখে অন্য কিছু লিখি কোনো সমস্যা হবে? এন ব্লক এগুলো কিছু না লিখে, না, ব্লক এগুলো কমন, থাকতে হবে, এন্ড ব্লক কমন, কিন্তু মাঝে এই যে কন্টেন্ট, এটা কমন, এটা হচ্ছে আপনার মতো করে লিখতে পারেন, ঠিক আছে? ব্লক তারপর এক্সটেনশন এগুলো কমন, হ্যাঁ, এগুলো হচ্ছে ফিক্সড, লিখতে হবে ফিক্স। এগুলো ফিক্সড। এখন আপনি কি করতে চান, ধরেন আমরা একটা, কি বলবে, আমরা এখান থেকে একটা কিছু কপি করে নিয়ে আসি, ধরেন কি নিয়ে আসবো, হিরো নিয়ে আসি নাকি, এই যে একটা কন্টেন্ট নিয়ে আসি, ফিচার্স, এই যে প্রাইসিংটা নিয়ে আসি, অথবা এই অ্যালবামটা নিয়ে আসি, ঠিক আছে? অ্যালবামে যা আছে সব নিয়ে চলে আসবো এখানে যা আছে, ঠিক আছে? তাই এটিকে নিয়ে আসতে হলে কি করব, রাইট ক্লিক করব, ইন্সপেক্ট করব, এই যে এটা দিয়ে ক্লিক করব, এটা পুরো পেজটাকে ধরে নেব, ঠিক আছে? পুরো পেজটা কোথায় আছে, মেইনের ভিতরে, ঠিক আছে? এই মেইনটাকে রাইট ক্লিক করব, কপি করব, কাকে, কপি আউটার এলিমেন্ট, এই পুরো জিনিসটাকে এটার মাঝখানে কি করব, ভরে দেব, ঠিক আছে? আমি এটাকে দেখার জন্য এইভাবে দিতে পারি, ঠিক আছে? কন্ট্রোল কি দিলাম, অল্টার জেড দিলে এটা র্যাপিং হয়ে যায়, মানে আপনার ইয়া যতটুকু আছে। এখন আমার কি করতে হবে, এই ক্যালোরি ডট এইচটিএমএল টাকে রেন্ডার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে যাই, এখানে বলবো ক্যালোরি
calorie.html। এখন এই হোম টু কি দিয়ে সার্চ দিলে পাবো? ফাঁকা দেওয়া আছে, এখানে আমরা h/ দিলাম, তার মানে আমার মেইন যে ইউআরএল আছে ইউআরএল এর পরে আমরা কি করব? আচ্ছা, আমার প্রজেক্ট রান সার্ভার দিতে হবে। ওকে, আমি বলছি base.html does not exist, বেস তো চেঞ্জ করলাম, html extended html। হুম। এখন বলেন, আমার চলে আসছে না? এই যে ফুটারও আসছে না? ফুটার আসছে, হেডার আসছে। এখন আমরা এই যে এগুলোতে ক্লিক করলে যেন লিংক হয় সেই কাজটা করতে হবে, ঠিক আছে? তাহলে নেপবারের জায়গায় আমরা কি দিতে পারি? হোম পেজ বা এই পেজটা আসবে রিপিট। না, কথা বুঝেন। তাহলে আমরা কি করছি? আমাদের যে কাকে আমরা করছি? বেস পেজ। ক্যালোরি এইচটিএমএল এর ভিতরে আমার কোনো টেমপ্লেট আছে? কোনো টেমপ্লেট নাই, এইচটিএমএল সিএসএস কোনো কিছু নাই। আচ্ছা, তারপরে হচ্ছে আমার কোনো টাইটেল আছে? দেখেন এখানে টাইটেল দেখা যায়, ক্যালোরি প্রজেক্ট দেখা যাচ্ছে, আছে না? তাহলে ওটা কি আমি এখানে লিখছি না? জাস্ট খালি টাইটেলটাকে কি করছি? টাইটেলটাকে এখানে লিখে দিছি। আর এক্সটেন্ড করছি কাকে? এক্সটেন্ড করছি আমাদের বেজ এইচটিএমএল। তার বেজ এইচটিএমএল এ যা যা আছে আমরা সেটাকে নিয়ে কাজ করছি। আর বেজ এইচটিএমএল এর ভিতরে কি কি রাখছি? টাইটেলের জন্য টাইটেল রাখার একটা জায়গা রাখছি। এরপরে হচ্ছে navbar.html কে ইনক্লুড করছি। তার মানে কি এটার ভিতরেও কিন্তু সম্পূর্ণ কোড নাই, আমি ওই কোডকে আবার আলাদা করে রাখছি, navbar দিয়ে আলাদা করছি, ফুটার দিয়ে আলাদা করছি, কারণ প্রত্যেকটা পেজে আমার navbar লাগবে। ধরেন এখন about.html লাগবে, তাহলে আমরা কি করব? নিউ ফাইল বানাবো, about.html। এখন বলেন তো এই HTML এর ভিতরে আমার কি হেডার ফুটার লাগবে না? এটা তো কমন জিনিস। তাহলে আমি কি করব? এখানে জাস্ট এক্সটেন্ড করব। তাহলে ক্যালোরির ভিতরে যেভাবে এক্সটেন্ড করছি এখানেও এক্সটেন্ড করব, ঠিক আছে? অ্যাবাউট এর ভিতরে যাব, গিয়ে আমরা কি করব? পেস্ট করব। এখন আমরা যদি আমরা এটার মতোই ক্যালোরিতে যেভাবে করছি যে আমার কন্টেন্টটাকে দিয়ে দিতে পারি, অথবা কিছুই দিলাম না, ঠিক আছে? আমরা জাস্ট খালি এখন কি করব? আরেকটা ফাংশন বানাবো about.html এর জন্য, ঠিক আছে? টেপ about ফার্স্ট ব্র্যাকেট রিকোয়েস্ট, হ্যাঁ এইখানে কি দিব? তাহলে এখানে কি দিব? about, রাইট? about। আর এই ফাংশনটাকে লিংক করতে হবে না? ইউআরএল বানাইতে হবে। তাহলে একটা ইউআরএল বানাই দেই, এখানে কি দেখব? about। আর এখানে দিলাম a। এখন আমরা এখানে a দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে সার্চ দিই a দিয়ে, আসছে না? ফ্রন্ট হেডার আর ফুটার চলে আসছে। আচ্ছা, আমাদের about এ আমরা কি দেই নাই? টাইটেল দেই নাই, যার কারণে ওখানে যে ইউআরএলটা আছে ওটাই টাইটেল হিসেবে চলে আসছে। দেখছেন, এই ইউআরএলটাই টাইটেল হিসেবে চলে আসছে। তাহলে আমরা চাই টাইটেলটা দিতে, তাহলে আমরা অলরেডি ক্যালোরিতে টাইটেল লিখে রাখছিলাম, এই টাইটেলটা কপি করি, খালি নামটা চেঞ্জ করে দেব, তাই না? বুঝতে তো পারছেন? মাস্টার টেমপ্লেট মাস্টার ইন্টার ব্লক কন্টেন্ট সহজে নিয়ে যায়, কোনো সমস্যা নাই, খালি ব্লক কন্টেন্টের ভিতরে যা আছে কন্টেন্টটা চেঞ্জ করে দিবেন। about পেজ, ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি রিলোড দেই এখন কি পাবো? about পেজ। তাহলে আমাকে সবকিছু কি বারবার করতে হচ্ছে না। এখন আমরা লিংক আপ, এই যে ন্যাপবারের ভিতরে লিংক আপ করে দিব প্রত্যেকটা পেজ। যেমন আমরা এখন ওই যে
ফুটার ন্যাপবারের ভিতরে আমরা এখন এই যে দেখেন হোম লেখা আছে না, এই হোমের জায়গায় আমরা কি দিয়ে দেবো, About মেইন পেজটা যেটা ক্যালোরির পেজটা এখানে এখানে সেট করে দেবো। তাহলে ক্যালোরিতে কি দেওয়া আছে বলেন তো, এই ক্যালোরির জন্য হোম টু লেখা আছে না, এই হোমে নেম কি দেওয়া আছে, এইচ, H এই এইচটা ওখানে সেট করে দেবো। ঠিক আছে, ন্যাপবারে কি করব, H set করে দেবো। এইখানে বলবো ইউআরএল কি বানাবো, আগে প্রথমে এরকম বানাবো, এটার ভিতরে কি লিখবো ইউআরএল দিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে ওই পেজের যে নেমটা দিছিলাম H এইচ, ওই এইচটা দিয়ে দিলে সে চলে যাবে auto অটো। ঠিক আছে, এখন হোমের ভিতরে ক্লিক করলেই চলে যাব কোথায়, about এই যে চলে আসছে। এখন অ্যাবাউটটাকে লিংক করি, তাহলে এই লিংক যেখানে আছে এখানে অ্যাবাউট লিখি। ঠিক আছে, তাহলে এখানে লিখবো অ্যাবাউট। ওকে, হুম, আর এইটার মতোই জাস্ট কপি করে এখানে কি করব, ওই যে ইয়েতে দিয়ে দেবো এই যে এখানে হ্যাজের ভিতরে দিয়ে দিলাম। এখানে কি দিব, এখানে কি নাম লিখতে রাখছে, এ এ লিখে রাখছি রাইট। হুম, তাহলে এখানে আমি কি করব, লিংক A করব দিয়ে এ। আচ্ছা, বাকিগুলো আমার দরকার আছে, ড্রপ ডাউনের দরকার নাই। ঠিক আছে, থাকুক এমনি দেখতে শুনতে না এই বিরক্ত লাগে, কমায় দেয়, সমস্যা কি, ডিজেবল এগুলো রাখা দরকার আছে, ফাঁকা থাকলে তত বেশি সুন্দর। ঠিক আছে, হুম, আমাদের কি, আমি কি কোনো কিছু ডিজাইন করছি, না সব ডিজাইন কি Photoshop করা ধার করে নিয়ে আসা। দেখেন ন্যাব, হোম আর অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে চলে যাচ্ছে, হোমে ক্লিক করলে হোমে চলে আসছে। খুব কঠিন কিছু, হ্যাঁ আরো পেজ অ্যাড করবে, হ্যাঁ তখন এখানে এই যে পেজগুলোকে এখানে ওই যে রেন্ডার করবে। পেজগুলো দিছে না ওগুলো আবার নেপালের মধ্যে ওইভাবেই আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে ন্যাপবার আছে, এই ন্যাপবারেও আমরা যে লিংকটা দিব, এই লিংকটা গুগলে দিয়ে দিব। ধরেন এই যে এখানে একটা লিংক আছে, ঠিক আছে, তো ওকে বলবো google.com, www.google.com। ঠিক আছে, এই লিংকে সে চলে যাবে। টিক দিলে এখানে চলে যাবে। ঠিক আছে, ওই যে পার্সেন্টেজ দিবেন এটা এখন পার্সেন্টেজ গুগল নামে এখানে কিছু নাই, HREF, ওই যে ইয়ে দিবেন এখানে যে আমাদের এই- আমাদের এই চার- নেপালটা যে দেখাচ্ছে ওটা ওটা কি স্যার? এটা HREF দিয়ে হবে না, এটা হচ্ছে লিংক দিতে হবে। আচ্ছা, এখানেও সেম লিংকটাই দিয়ে দিব, লিংকটা, হ্যাঁ, হোমের এটা দিলে- লিংকটাই দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমরা ন্যাবে ক্লিক করলেও সে চলে আসবে। ঠিক আছে, এখানে আমরা ক্যালোরি লিখতে পারি। এখানে সাধারণত কি থাকে, একটা লোগো থাকে। ঠিক আছে, ক্যালোরি লিখলাম, তার ক্যালোরিতে ক্লিক করলেও আসবে, অ্যাবাউটে গেলাম, আবার ক্যালোরিতে ক্লিক করলাম, চলে আসছি হোমে, আবার অ্যাবাউটে গেছি, হোমে ক্লিক করলে হোমে চলে আসছে। বুঝতে পারছি, স্যার হলো লোগোর উপরে হোম পেজ থাকে। হ্যাঁ এখানে লোগো থাকে, লোগোতে ক্লিক করলে হোম পেজেই চলে আসে সাধারণত। এখানে এখানে একটা আইকন সেট করে দিবেন, তাহলেই তো প্রফেশনাল লুক হয়ে গেল। এখন এখানে একটা ফর্ম দেন, এখানে ডেটা আসবে, এডিট করবেন, আপডেট করবেন, ডিলিট করবেন, এখানে একটা লগইন দিয়ে দেবো, লগইন করলে আপনি ভিতরে ঢুকবেন, ফুল প্রজেক্ট শেষ। খুব কঠিন কিছু, ওয়েবসাইট তৈরি করা। ওয়েবসাইট রেডি আছে, জাস্ট খালি কপি পেস্ট মারবো আর কাজ করবো। এখন আপনি না জানলে কঠিন, জানলে তো এটা কঠিন কিছু না। তাহলে আমরা যতটুকু করলাম এতটুকু এই সপ্তাহে